হ্যালো, তোমরা কি পৃথিবীর প্রাচীন দৈত্যদের সঙ্গে দেখা করতে চাও? অনেক অনেক বছর আগে আমাদের পৃথিবীতে বাস করত বিশাল আকারের কিছু প্রাণী, যাদের আমরা ডাইনোসর বলি। তারা দেখতে কেমন ছিল? তারা কোথায় বাস করত? চিন্তা করো, যদি তোমরা ডাইনোসরের সময়ে বাস করতে পারতে, তাহলে কেমন হতো? অপেক্ষা করো, কারণ সামনে অনেক মজার তথ্য অপেক্ষা করছে। ডাইনোসর জগতে তোমাদের স্বাগতম। ডাইনোসররা কত রকম হয় জানো? তারা বিভিন্ন আকারে পাওয়া যেত। কিছু ডাইনোসর ছিল যে তারা প্রায় একটি বিল্ডিং এর মতো দেখতে। আবার কিছু ছিল ক্ষুদ্র এবং খুবই দ্রুতগামী। প্রথমে আসি টিরানোসরাস রেক্স এর কথায়। এরা ছিল অত্যন্ত ভয়ঙ্কর শিকারী। তাদের দাঁত ছিল বড় এবং ধারালো। আবার ব্রাকিওসরাস ছিল অত্যন্ত বড় এবং গাছের পাতা খেতে ভালোবাসত। এই বৈচিত্র্যময় ডাইনোসরেরা তাদের অনন্য বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে বসবাস করত। তাহলে তোমরা বলতে পারো, কোন ডাইনোসরটি তোমাদের সবচেয়ে প্রিয়? তোমরা কি জানো, কিছু ডাইনোসর গাছ খেতে ভালোবাসতো আর কিছু ছিল ভয়ঙ্কর শিকারী। আসুন দেখি তারা কিভাবে বাস করত। ডাইনোসরেরা বিভিন্ন পরিবেশে বাস করত। কেউ কেউ বাস করত উষ্ণ জঙ্গলে, আবার অন্যরা পাহাড়ি এলাকায়। এদের খাদ্যাভ্যাসও ছিল ভিন্ন। গাছপালা খাওয়া ডাইনোসরদের বলা হতো হার্বিভোরস। তারা লম্বা গাছের পাতা খেত। কিন্তু কিছু ডাইনোসর ছিল কার্নিভোরস, যারা মাংস শিকার করত। তারা খুব দ্রুত এবং শক্তিশালী ছিল। ডাইনোসরেরা একে অপরের সাথে অনেক উপায়ে যোগাযোগ করত। তাদের মধ্যে ছিল দলবদ্ধভাবে থাকার প্রবণতা, যা তাদের নিরাপত্তা দিত। ডাইনোসরদের সমাজে বাচ্চাদের ছিল আলাদা নিয়ম। তাদের দেখাশোনা করত বড়রা। এভাবেই তারা একে অপরের সাথে মিলেমিশে বাস করত। তোমরা কি জানো, কিছু ডাইনোসরের পালক ছিল? কল্পনা করো, যদি টি-রেক্স এর গায়ে পালক থাকতো। এটা কি মজার নয়? ডাইনোসরদের মধ্যে অনেকেই বিভিন্ন আকৃতি ও আকারে ছিল। কিছু ডাইনোসর এত বড় ছিল যে তারা গোটা জঙ্গল জুড়ে দাপিয়ে বেড়াতো। ভাবো তো, যদি আকাশে ডাইনোসর উড়তো, তাহলে কেমন লাগতো? তোমরা কি আরো জানতে চাও? বন্ধুরা, কল্পনা করো, যদি আমরা ডাইনোসরের সঙ্গে থাকতে পারতাম, তাদের সঙ্গে থাকা কেমন হতো? হয়তো তোমার প্রিয় ডাইনোসরটি একটি বিশাল ব্র্যাকিওসারাস হতে পারে, বা হয়তো এটি চঞ্চল শীতল পাখা দিয়ে আকাশে উড়ে বেড়ানো পিটারোসরাসের মতো। তুমিও হয়তো উড়ে বেড়ানোর স্বপ্ন দেখবে। ডাইনোসরের এই বিস্ময়কর জগৎকে আরো ভালোভাবে জানতে আরো প্রশ্ন করো। হয়তো একদিন আমরা তাদের সম্পর্কে আরো জানব এবং সেই রহস্যময় প্রাচীন পৃথিবীর দরজা খুলে যাবে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি অনেক কিছু শিখেছ। আর এবং আরও নতুন কিছু শেখার জন্য আমাদের সঙ্গে থাকো এবং নিজেদের কল্পনা শক্তিকে জাগ্রত রাখো। তোমাদের প্রিয় ডাইনোসর কে এবং কেন? মন্তব্যে আমাদের জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।